নমস্কার বন্ধুরা, লেটস ক্র্যাক ইট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বীজগণিত চলছে আমাদের। বেশ কিছু ক্লাস আমরা কমপ্লিট করে ফেলেছি এবং আমরা অনেকটা এগিয়ে গেছি। আজকে তারপর থেকে আমরা কন্টিনিউ করব। আশা করছি আগের প্রত্যেকটা ক্লাস তোমরা রিভিশন করে এসেছো এবং খাতা পেন নিয়ে তোমরা তৈরি আছো নোটস তৈরি করার জন্য, তাই তো নাকি? তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো, আগের দিন আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি কে হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান হবে কে কিউব মাইনাস 3k, তাই তো? আর আমরা শিখলাম যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান যদি কে হয়, তাহলে সেক্ষেত্রে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান হয়ে যাবে কে কিউব প্লাস 3k। এই দুটো কনসেপ্ট আমরা আগের দিন শিখেছি এবং এর পরিপ্রেক্ষিতে প্রচুর পরিমাণে কোশ্চেন আমরা করেছি, যত রকম কোশ্চেন আসা সম্ভব এক্সামে। তাহলে আজকের পরে আমরা এগোচ্ছি। দেখো, দেখো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি রুট 3 হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার 3, তাহলে সেক্ষেত্রে দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কি হবে? রুট ওভার 3 তার কিউব মাইনাস 3 রুট 3, তাই তো? তাহলে রুট ওভার 3 তার কিউব মানে কি 3 রুট 3 মাইনাস ওদিকে 3 রুট 3 আছে, তাহলে 3 রুট 3 মাইনাস 3 রুট 3 মানে 0। তাহলে দেখো, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার 3 হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কি আছে? 0। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান 0, ঠিক আছে? উভয় পাশে সমানের এই দিকেও সমানের ওই দিকেও আমরা এক্স কিউব দ্বারা গুণ করে দিলাম, এক্স কিউব দ্বারা আমরা গুণ করে দিলাম এক্স কিউব। দেখো তাহলে এক্স কিউব গুণ এক্স কিউব মানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স কিউব গুণ ওয়ান বাই এক্স কিউব মানে কি এক্স কিউব কেটে যাবে, শুধু এক পড়ে থাকবে 1 সমান 0-এর সঙ্গে যাই গুণ করো 0। তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স টু দি পাওয়ার 6 সমান প্লাস 1 ওদিকে নিয়ে যাও -1। তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই বলতে পারি যে যদি ইফ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট 3 হয়, অথবা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান 0 হয়। যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার 3 হয় অথবা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান 0 হয়, তাহলে সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 6 সমান -1 হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 6 সমান -1 হবে। এটাই ছিল কনসেপ্ট। ভালো করে নোট করে নাও, তোমাদের ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে। আমি স্ক্রিন ছেড়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নোট করলে করে নাও। তাহলে তোমরা নোট করে নিয়েছো, তাহলে চলো আমরা এগোই। এই যে কনসেপ্ট শিখলাম তার পরিপ্রেক্ষিতে আমরা কোশ্চেনের দিকে এগিয়ে যাই। দেখো প্রথম কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 5। তাহলে কোশ্চেন হচ্ছে এক্স প্লাস 3 তার হোল কিউব প্লাস 1 বাই এক্স প্লাস 3 তার হোল কিউব ইজ ইকুয়াল টু কত? তোমরা একটু টাইম নাও, প্রথম কোশ্চেন বের করো, চেষ্টা করো, তারপরে সলিউশন দেখবে। তোমরা টাইম নিয়ে নাও, 10 সেকেন্ড টাইম নিয়ে নাও, দেখো চেষ্টা করে। তাহলে আশা করছি এতক্ষণে তোমরা করে ফেলেছো বা চেষ্টা করেছো, যতদূর পেরেছো। দেখো এবার সলিউশন। এক্স প্লাস 3 আমি ধরে নিচ্ছি এক্স প্লাস 3 সমান এম। আমি ধরে নিলাম এক্স প্লাস 3 সমান এম। তাহলে দেখো এক্স সমান কি হবে? এম মাইনাস 3, তাই তো হবে। এক্স প্লাস 3 যদি এম ধরি, তাহলে এক্স সমান
m মাইনাস 3 3 কি আছে দেখো x স্কোয়ার প্লাস x সমান 5 x স্কোয়ার প্লাস x সমান 5 তাহলে x আমি কি ধরেছি বা কি বের করেছি m মাইনাস 3 তাহলে এখানে হবে তোমার m মাইনাস 3 তার স্কোয়ার প্লাস m মাইনাস 3 সমান 5 তাই তো ঠিক আছে a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা কি স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 3 এর স্কোয়ার 9 মাইনাস 2ab 2 মানে 2 a মানে কত m আর b মানে 3 মানে 3 দুগুণে 6m 2ab প্লাস এদিকে কি আছে m মাইনাস 3 প্লাস 5 সমানের এদিকে নিয়ে এসো মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 ঠিক আছে ঠিক আছে তাহলে দেখো আলটিমেটলি কি থাকছে একটু ছোট করে নি সুবিধা হবে ছোট করে নি বড় হয়ে গেল বেশি লেখা করছি দেখো m স্কোয়ার থাকলো দেখো মাইনাস 6m প্লাস m মানে কত মাইনাস 5m দেখো মাইনাস 3 মাইনাস 5 মানে কত মাইনাস 8 আর প্লাস 9 তাহলে প্লাস 9 থেকে মাইনাস 8 বাদ দিয়ে দিলে কত থাকে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 0 তাই তো ঠিক আছে দেখো m স্কোয়ার প্লাস 1 থাকলো এই পাশে মাইনাস 5m ওদিকে পাঠিয়ে দাও তাহলে কি হবে প্লাস 5m হবে হয়ে গেল এবার উভয় পাশে এই পাশেও ওই পাশেও m দিয়ে ভাগ করে দাও তাহলে m দিয়ে যদি ভাগ করে দাও m দিয়ে ভাগ m দিয়ে ভাগ তাহলে কি হবে এই m আর m স্কোয়ার কেটে গিয়ে একটা m থাকবে এখানে প্লাস এদিকে কি থাকবে 1/m ইজ ইকুয়াল টু এই m কেটে গিয়ে 5 দাঁড়াও আরেকবার ছোট করে নিই তাহলে দেখো কি থাকছে আলটিমেটলি m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 5 m প্লাস 1/m সমান কত 5 দেখো এবার এদিকে x প্লাস 3 কে কি ধরেছিলাম m তাহলে x প্লাস 3 তার কিউব মানে কি m কিউব প্লাস 1/x প্লাস 3 মানে m কিউব তাহলে অ্যাকচুয়ালি আমার কি বের করতে হবে m কিউব প্লাস 1/m কিউব আর আমি কি বের করেছি এদিকে m প্লাস 1/m সমান 5 তাহলে m কিউব প্লাস 1/m কিউব কে আমি বের করতে পারবো না পারবো তাহলে m কিউব প্লাস 1/m কিউব হবে 5 এর কিউব মাইনাস 3 গুণ 5 তাহলে 5 এর কিউব 125 বিয়োগ 15 মানে 110 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার x স্কয়ার প্লাস x ইজ ইকুয়াল টু যদি 5 হয় তাহলে x প্লাস 3 হোল কিউব প্লাস 1/x প্লাস 3 তার হোল কিউব সমান 110 দেখো সলিউশনটা তোমরা দেখে নাও নোট করে নাও স্ক্রিনশট নিলে নিয়ে নাও আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো তাহলে চলো পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই if x square minus 22x plus 111 is equal to 0 then x minus 8 তার হোল স্কয়ার প্লাস 1/x minus 8 তার হোল স্কয়ার is equal to কত সেম কোশ্চেন আছে কিন্তু একটু ভাবো ভেবে তোমরা করে ফেলো সলিউশনটা করে ফেলো একটু টাইম নাও 10 সেকেন্ডে হবে না একটু টাইম লাগবে টাইম নিয়ে করে ফেলো তোমরা তাহলে আশা করছি এতক্ষণে তোমরা করে ফেলেছো সেম অঙ্ক ছিল আগেরটার মতো ভিডিও পজ করে তোমরা নিশ্চয়ই করে নিয়েছো দেখো তাহলে সলিউশন সেম আমরা ধরে নেব কি x minus 8 is equal to m x minus 8 is equal to m তাই যদি হয় তাহলে এখানে আমরা কি বের করতে পারি এখানে আমরা বের করতে পারি যে x সমান m minus 8 এদিকে গেলে প্লাস 8 m প্লাস 8 x সমান m প্লাস 8 এটা আমরা বের করে দিলাম কি আছে দেখো x স্কয়ার মানে কি m প্লাস 8 তার হোল স্কয়ার মাইনাস 22x x মানে কি m প্লাস 8 প্লাস 111 111 সমান 0 হোক a প্লাস b তার হোল স্কয়ার মানে স্কয়ার প্লাস b স্কয়ার 8 স্কয়ার 64 প্লাস 2ab মানে 8 দুগুণে 16m মাইনাস 22 গুণ m মানে 22m প্লাস এ মাইনাসে মাইনাস 8 22 176 প্লাস 111 সমান 0 ঠিক আছে নরমাল ক্যালকুলেশন এগুলো যোগ বিয়োগ তাহলে দেখো
এম স্কোয়ারের জায়গায় থাকলো প্লাস 16m মাইনাস 22m, তাহলে 22m থেকে 16m বাদ চলে যাবে, কত থাকবে মাইনাস 6m। দেখো প্লাস 64 মাইনাস 176 আর আছে প্লাস 111, তাহলে করো 111 আর 64 কত হবে, 111 64 175, যেখান থেকে মাইনাস 176 আছে মানে থাকবে কত মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 0। ঠিক আছে, ঠিক আছে। দেখো এম স্কোয়ার মাইনাস 1 এদিকে থাক, মাইনাস 6m ওদিকে নিয়ে যাও, প্লাস 6m ছোট করে দিচ্ছি একটু। এবার দেখো এম দিয়ে ভাগ করে দাও উভয় পাশে, এম দিয়ে ভাগ এম দিয়ে ভাগ এম দিয়ে ভাগ, তাহলে দেখো এম আর এম স্কোয়ার কাটা গেলে একটা এম থাকবে, মাইনাস 1/m থাকবে সমান এম আর এম কাটা, তাহলে কত হবে 6 তাহলে আমি বের করলাম m মাইনাস 1/m ইজ ইকুয়াল টু 6 দেখো x মাইনাস 8 একে কি ধরেছিলাম m, x মাইনাস 8 সমান m, তাহলে এখানে নিশ্চয়ই কি আছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, তাই তো? তাহলে m মাইনাস 1/m যদি 6 হয়, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার কত হবে তোমরা করা শিখেছো, করে ফেলো কত হবে। m মাইনাস 1/m যদি 6 হয়, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, করে ফেলেছো নিশ্চয়ই। তাহলে আমরা জানি m মাইনাস 1/m 6, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার কত 6 স্কোয়ার প্লাস 2, তাই তো নাকি 6 6 স্কোয়ার প্লাস 2 মানে 38। এগুলো কিন্তু প্রথম ক্লাসে করেছি আমি, একদম প্রথম ক্লাসে, যে x প্লাস 1/x এত হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এত, x মাইনাস 1/x এত হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এত। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো আমাদের 38, আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, ইফ x স্কোয়ার মাইনাস 12x প্লাস 33 ইজ ইকুয়াল টু 0 দেন চেয়েছে এটা সমান কত। সেম অঙ্ক, তোমরা টাইম নাও একটু, বের করো আগে নিজেরা, তারপরে সলিউশন দেখবে। তাহলে আশা করছি ভিডিও পজ করে তোমরা এতক্ষণে করে নিয়েছো, দেখো সলিউশন। সেম নিয়ম, x মাইনাস 4 এটাকে আমরা ধরে নিচ্ছি m ধরে নিচ্ছি, তাহলে তাহলে কি হচ্ছে, এটা যদি হয় x সমান m প্লাস 4, তাই তো? কি আছে x স্কোয়ার মানে m প্লাস 4 তার স্কোয়ার মাইনাস 12x মানে 12 ইন্টু m প্লাস 4 প্লাস 33 ইজ ইকুয়াল টু 0 a প্লাস b তাহলে স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 12m প্লাস এম মাইনাস এম মাইনাস 4 12 48 প্লাস 33 সমান 0। এম স্কোয়ার থাক এম স্কোয়ারের জায়গায়, দেখো 12m থেকে 8m বাদ চলে যাবে, থাকবে কত মাইনাস 4m, তাহলে 33 আর 16 কত 49 বিয়োগ 48 মানে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এম স্কোয়ার থাক এই পাশে, 1ও থাক এই পাশে, মাইনাস 4m ওদিকে চলে যাক, হয়ে যাক প্লাস 4m। তাহলে দুপাশে m দিয়ে ভাগ করে দাও, m দিয়ে ভাগ m দিয়ে ভাগ m দিয়ে ভাগ, তাই তো? ভাগ করে দাও, ভাগ করলে কি থাকছে m স্কোয়ার আর m কাটা গেলে উপরে m থাকছে, প্লাস 1/m প্লাস 1/m সমান m কাটা গেলে 4, তাহলে m প্লাস 1/m সমান আমি কি বের করলাম 4 আমরা বের করলাম। এবার দেখো x মাইনাস 4 একে আমরা m ধরেছিলাম, তাহলে কি চাইছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, তাই তো চাইছে, x মাইনাস 4 মানে তো m, তাহলে m প্লাস 1/m যদি 4 হয়, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান কত হবে, তোমরা বের করা শিখেছো, বের করে ফেলো। m প্লাস 1/m যদি 4 হয়, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হবে 4 স্কোয়ার মাইনাস 2, তাই তো? তাহলে 16 বিয়োগ 2 মানে 14 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখে নাও তোমরা, স্ক্রিন ছেড়ে দিলাম। নেক্সট কোশ্চেন,
a minus b plus 5 is equal to 0 and x minus a into x minus b is equal to 1. Then x minus a তার হোল কিউব minus 1 by x minus a তার হোল কিউব is equal to কত? টাইপ কিন্তু একই, অঙ্ক দেখতে অন্যরকম লাগছে কিন্তু টাইপ একই, তাই আগে একটু মাথা খাটাও, তারপর তোমরা সলিউশন দেখবে। খানিকক্ষণ টাইম নিয়ে করে ফেলো। তাহলে আশা করছি তোমরা এতক্ষণে বের করে ফেলেছো বা চেষ্টা করেছো বের করার। যাই করেছো দেখো, নিয়ম সেম আমি বললাম, x মাইনাস এ এটা সমান m ধরে নাও, x মাইনাস এ সমান m, তাই তো? তাহলে x সমান কি হবে? m প্লাস এ, তাই তো? m প্লাস এ, ঠিক আছে। আর কি দিয়েছে দেখো, a মাইনাস বি প্লাস 5 সমান 0, a মাইনাস বি প্লাস 5 সমান 0 0। তাহলে এখান থেকে আমরা এরকম লিখতে পারি মাইনাস বি সমান মাইনাস এ মাইনাস 5, প্লাস এদিকে নিয়ে এলাম মাইনাস এ, প্লাস 5 এদিকে নিয়ে এলাম মাইনাস 5, লিখতে পারি আমরা। এবার দেখো এখানে কি দিয়েছে দেখো, x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 1, তাই তো? করি আমরা দেখো, x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 1 1। দেখো x মাইনাস এ মানে কত? m, তাহলে এখানে আমরা লিখছি m ইন্টু x মানে কত? x সমান m প্লাস এ, তাহলে x এর জায়গায় আমরা লিখছি m প্লাস এ, লিখলাম। তারপরে কি আছে? মাইনাস বি মানে কি লিখেছি আমরা? মাইনাস এ মাইনাস 5, তাহলে মাইনাস বি এর জায়গায় লিখছি মাইনাস এ মাইনাস 5 সমান 1 1। দেখো প্লাস এ মাইনাস এ কেটে দাও, তাহলে কি থাকছে দেখো, m মাইনাস 5, m মাইনাস 5 সমান 1, এই mটা ওদিকে চলে গেল, তাহলে নিচে চলে যাবে 1 বাই m। তাহলে দেখো m প্লাস 1 বাই m এদিকে নিয়ে এসো, কি হবে? মাইনাস 1 বাই m ইজ ইকুয়াল টু মাইনাস 5 ওদিকে নিয়ে যাও, কি হবে? প্লাস 5। তাহলে দেখো m মাইনাস 1 বাই m সমান কি বেরোলো? 5 m মাইনাস 1 বাই m হচ্ছে 5। তাহলে x মাইনাস a কে আমরা কি ধরেছিলাম? x মাইনাস a কে m, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি আছে? x মাইনাস a তার কিউব মানে m কিউব মাইনাস 1 বাই m কিউব। এইমাত্র দেখালাম আমি তোমাদের m মাইনাস 1 বাই a, m বের করলাম 5, তাহলে m কিউব মাইনাস 1 বাই m কিউব কি হবে? 5 এর কিউব প্লাস 3 গুণ 5, তাহলে 5 এর কিউব 125 প্লাস 3 5 15, মানে 140 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। তাহলে দেখে নাও এই যে সলিউশন, স্টেপ বাই স্টেপ খুবই সহজ নিয়মে তোমাদের বোঝানো হয়েছে। দেখে নাও, স্ক্রিনশট নেবে নিয়ে নাও, খাতায় কিন্তু অবশ্যই নোট থাকা চাই। তাহলে নেক্সট কোশ্চেন দেখো এবার। x স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু 34, দেন x প্লাস 7 তার হোল স্কোয়ার প্লাস 1 বাই x প্লাস 7 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? বের করো, সেম কোশ্চেন, কিন্তু সেম কোশ্চেন তোমরা বের করো, সেম কোশ্চেন। আশা করছি ভিডিওটা পজ করে নিয়ে তোমরা করে নিয়েছো। এবার সলিউশন দেখো, সেম নিয়ম, x প্লাস 7 ইজ ইকুয়াল টু ধরে নেব m, x প্লাস 7 ইজ ইকুয়াল টু m, তাহলে x ইজ ইকুয়াল টু কত? m মাইনাস 7, তাই তো? m মাইনাস 7 কি দিয়েছে? x স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু 34, x স্কোয়ার মানে কত? m মাইনাস 7 তার স্কোয়ার প্লাস 2x মানে 2 ইন্টু m মাইনাস 7 ইজ ইকুয়াল টু 34 34। তাহলে করি আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার, ফর্মুলা কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে 14m, তাই তো? প্লাস 2m প্লাস এ মাইনাস এ মাইনাস 7 গুণে 14 প্লাস 34 এদিকে নিয়ে এসো মাইনাস 34 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো m স্কোয়ার থাক মাইনাস 14m প্লাস 2m মানে কত? মাইনাস 12m। দেখো প্লাস 49 আছে এদিকে, মাইনাস 14 আর মাইনাস 34 যোগ করো, 30 আর 10 40 আর 8 48, 49 থেকে 48 বাদ দাও, তাহলে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 0। তাহলে m স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 12 ওদিকে চলে যাবে প্লাস 12m। তাহলে জানো নিয়ম তোমরা, m দিয়ে ভাগ করে দাও সবকটাকে, m দিয়ে ভাগ দুপাশেই, তাহলে কি দাঁড়াবে? m স্কোয়ারের সঙ্গে m কেটে একটা m দাঁড়াবে
প্লাস 1/m আছে থাক সমান m কাটা যাবে থাকবে 12। তাহলে m প্লাস 1/m সমান থাকলো 12। তাহলে x প্লাস 7কে আমরা কি ধরেছিলাম x প্লাস 7m, তাহলে x প্লাস 7 তার স্কোয়ার মানে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। তাহলে m প্লাস 1/m যদি 12 হয় m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার কত হবে 12 স্কোয়ার মাইনাস 2, তাহলে 144 বিয়োগ 2 মানে 142, 142 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও সলিউশন। চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। দেখো x স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু 89, দেন x প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস 1/x প্লাস 8 তার হোল স্কোয়ার সমান কত? আবার সেই একই কোশ্চেন, সেম কোশ্চেন করে ফেলো তোমরা। টাইম নাও কিছুটা, ভিডিওটা পজ করো, তারপরে করে ফেলো। তাহলে আশা করছি ভিডিও পজ করে তোমরা করে নিয়েছো। সলিউশনটা দেখো। নিয়ম কি আমাদের x প্লাস 8কে আমরা m ধরে নেব, x প্লাস 8 ইজ ইকুয়াল টু m। তাহলে x ইজ ইকুয়াল টু কত m মাইনাস 8, তাই তো? আচ্ছা, x স্কোয়ার মানে m মাইনাস 8 তার স্কোয়ার মাইনাস 3x মানে 3 ইন্টু x কত m মাইনাস 8 ইজ ইকুয়াল টু 89। ঠিক আছে, a মাইনাস b তার হোল স্কোয়ার, ফর্মুলা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 3 ইন্টু m 3m মাইনাসে মাইনাসে প্লাস 3 8 24 প্লাস 89 সমান এদিকে নিয়ে আসো মাইনাস 89 ইজ ইকুয়াল টু 0। তাহলে m স্কোয়ার থাক, দেখো মাইনাস 16m মাইনাস 3m মানে কত মাইনাস 19m। এদিকে কি আছে দেখো 64 আর 24 কত হচ্ছে 88 আর বিয়োগ 89 মানে কত মাইনাস 1 সমান 0। তাহলে m স্কোয়ার মাইনাস 1 এদিকে থাক, মাইনাস 19m ওদিকে চলে যাক, প্লাস 19m হয়ে যাক। তারপরে আমরা জানি উভয় পাশে আমরা m দিয়ে ভাগ করে দেব। তাহলে m স্কোয়ারের সঙ্গে m কাটা হয়ে গেল, থাকলো m মাইনাস কি আছে 1/m মাইনাস 1/m সমান m কাটা থাকলো 19। তাহলে কি থাকলো আমাদের m মাইনাস 1/m ইজ ইকুয়াল টু 19, m মাইনাস 1/m ইজ ইকুয়াল টু 19। দেখো এদিকে কি আছে x প্লাস 8 যাকে আমরা ধরেছিলাম m, তাহলে কি চাইছে এখানে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। তাহলে m মাইনাস 1/m যদি 19 হয় 19 হয়, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার কত হবে? আমরা জানি কি করে করতে হয়, 19 স্কোয়ার প্লাস 2, 19 স্কোয়ার কত 361 যোগ 2 মানে 363, 363 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার, তাই তো নাকি? আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো এবং অঙ্কগুলো সবই তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোই। দেখো নেক্সট কোশ্চেন, x স্কোয়ার মাইনাস 16x প্লাস 59 ইজ ইকুয়াল টু 0, দেন দিয়ে দিয়েছে এটা সমান কত? করো সেম অঙ্ক চলছে তখন থেকে। তাহলে তোমরা ভিডিওটা পজ করো, তারপরে সলিউশন করো। আশা করছি তোমরা করে ফেলেছো এতক্ষণে। দেখো এবার সলিউশন। নিয়ম কি আমাদের, আমরা ধরবো x মাইনাস 6 ইজ ইকুয়াল টু m, তাহলে x ইজ ইকুয়াল টু m প্লাস 6, তাই তো? কি আছে x স্কোয়ার মানে m প্লাস 6 তার স্কোয়ার মাইনাস 16x মানে m প্লাস 6 প্লাস 59 ইজ ইকুয়াল টু 0। a প্লাস b তার হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 16m প্লাস a মাইনাস a মাইনাস 6 ষোলো 96 যোগ 59 সমান 0। m স্কোয়ার দেখো 12m থেকে 16m বাদ দিতে হবে, তাহলে থাকবে কত মাইনাস 4m। এদিকে দেখো 59 আর 36 কত, 59 আর 36 করো 59 আর 36 80 95, তাহলে 59 আর 36 95, 95 থেকে 96 বাদ দিলে থাকে কত মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো m স্কোয়ার
-1 এদিকে থাক, আর -4m ওদিকে চলে যাক, +4m হয়ে যাক। তারপরে আমরা উভয় পাশে m দিয়ে ভাগ করে দেবো, দুপাশে আমরা m দিয়ে ভাগ করে দেবো। কি থাকবে আমাদের, m স্কোয়ারের সঙ্গে m কেটে গিয়ে একটা m থাকবে, মাইনাস এখানে 1/m ইজ ইকুয়াল টু m কেটে গিয়ে থাকবে 4। তাহলে আমরা বের করলাম m - 1/m ইজ ইকুয়াল টু 4। তাহলে x - 6 মানে কত, m। তাহলে এখানে কি চাইছে, m - 1/m, তাই তো। তাহলে m - 1/m তো আমরা বের করেই ফেললাম, 4। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 4। ফাইনাল অ্যান্সার আমাদের 4। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। দেখে নাও তোমরা, আমি স্ক্রিন ছেড়ে দিচ্ছি অঙ্কটা। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আজকে কিছু কোয়ালিটি টাইপ অঙ্ক আমি করালাম, যেগুলো খুবই ভালো লেভেলের অঙ্ক এবং বিগত বছরের প্রত্যেকটা এক্সামে ঘুরে ফিরে এসেছে এবং সামনেও আসবে তোমাদের। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।